আর কেউ করে? আরো সাধ্য নেই যে করে। এত বড় দুঃসাহসিক কে আছে বলুন? আচ্ছা বেশ, এটা যেন স্বীকারই করলে। তো তারপরে নামই যদি পরিচয়ের একমাত্র উপায় হবে, তবে কি আমার চেহারা পরিচয়ের উপায় নয়? আর আমার অন্যান্য লক্ষণ? আজ সম্পূর্ণভাবে বুঝেছি নাম কাকে বলে তার নামগন্ধ জানি না। আপনি বলে দিন না। ভাষার দ্বারা স্বতন্ত্র পদার্থের স্বাতন্ত্র নির্দিষ্ট করবার একটি কৃত্রিম উপায়কে বলে নামকরণ। যদি অস্বীকার না, একেবারেই অস্বীকার করি না। যদি তর্কের অনুরোধেও অস্বীকার করো? তর্কের অনুরোধে কেন, বাবার অনুরোধেও অস্বীকার করতে পারি না। এর কোনো একটি অংশ যদি অস্বীকার করো, একটি অক্ষর অস্বীকার করতে পারি না। এই মনে করো কৃত্রিম কথাটা সম্বন্ধে নানা তর্ক উঠতে পারে। ঠিক তার উল্টো, ওই কথাতেই সকল তর্ক দূর হয়ে যায়। আচ্ছা, তাই হলো। তো মীমাংসা করা যাক, আমার নাম কি? মীমাংসা আপনি করুন, আমার খিদে পেয়েছে। নাম আমার সহস্র আছে, কোনটা তুমি শুনতে? যেটা আপনি সবচেয়ে পছন্দ করেন সেটা। প্রথমে বিচার করতে হবে কিসের সঙ্গে আমার প্রভেদ জানতে চাও। যদি পশুর সঙ্গে আমার প্রভেদ নির্দেশ আগে তা চাইনি, তাহলে আমার নাম মানুষ। যদি শ্বেত পীত পদার্থের সঙ্গে আমার প্রভেদ জানতে চাও, তবে আমার নাম কালো সামলা। যদি ছেলের সঙ্গে প্রভেদ জানতে চাও, তবে আমার নাম বুড়ো। মধ্য বয়স। তবে চণ্ডীচরণ কার নাম মশাই? একটি মনুষ্যের মধ্যে, একটি উজ্জ্বল শ্যামবর্ণ মনুষ্য বিশেষের মধ্যে, একটি পূর্ণ পরিণত মনুষ্যের মধ্যে তার জন্মকাল হতে আজ পর্যন্ত যে সকল পরিবর্তন অহরহ সংঘটিত হচ্ছে এবং মৃত্যুকাল পর্যন্ত হবার সম্ভাবনা আছে, সেই পরিবর্তন ও পরিবর্তন সম্ভাবনার কেন্দ্রস্থলে যে একটি সজ্ঞান ঐক্য বিরাজ করছে, তাকেই একদল লোক, অর্থাৎ সেই লোকেদের সজ্ঞান ঐক্য চণ্ডীচরণ নামে নির্দেশ করে। সর্বনাশ করেছে মশাই, বেলা হলো, অত্যন্ত ক্ষুধানুভব হয়েছে, আহারও প্রস্তুত। এবার তবে আমি কথাটার কিছুই মীমাংসা হয়নি, এখনো কিছুই হয়নি। তবে আমরা তার ভূমিকা করেছি মাত্র। তুমি জিজ্ঞাসা করছিলে আমি ভালো আছি। এখন প্রশ্ন এই, তুমি কি জানতে চাও? আমার অন্তর্গত প্রাণী কেমন আছে জানতে চাও, না মনুষ্য কেমন আছে জানতে চাও? গোড়ায় কি জানতে চেয়েছিল তা বলা ভারী মুশকিল, কিন্তু আপনার সঙ্গে এতক্ষণ কথা কয়ে এখন অনুমান হচ্ছে আপনার সজ্ঞান ঐক্য কেমন আছেন এইটা জানাই অজ্ঞান আমার অভিপ্রায় ছিল। অত্যন্ত কঠিন প্রশ্ন। তাহলে মাফ করে দিন, অপরাধ করেছি, এখন অনুতাপে এবং পেটের জ্বালায় দগ্ধ হচ্ছি। আহারের পূর্বে এইরকম প্রশ্ন আর আমি কখনো আপনাকে করবো না। আমি ভালো আছি কিনা জিজ্ঞাসা করলে প্রথম দেখা আবশ্যক ভালো মন্দ কাকে বলে, তারপরে স্থির করতে হবে আমার সম্বন্ধে ভালোই বা কি আর মন্দই বা কি, তারপরে দেখতে হবে বর্তমানে যা ভালো। আপনার পায়ে ধরছি, এখনকার মতো ছুটি দিন, বরং আপনি কেমন আছেন এই অত্যন্ত কঠিন প্রশ্নের উত্তর আপনি কবে দিতে পারবেন একটা দিন স্থির করে দিন। আমি যে নিতান্ত ব্যস্ত হয়েছি তা নয়, না হয় উত্তর পেতে কিছুদিন দেরিই হবে, না হয় উত্তর নাই বা পাওয়া গেল, কিন্তু আজ আমার অপরাধ ক্ষমা করুন, যে ভবিষ্যতে আমি সতর্ক হব। এখন আমি চলি, পরে কোনোদিন আসবো। আজকালকার ছেলেদের কোনো নিষ্ঠা নেই।